আমি ফার্স্ট যখন চালু করেছিলাম তখন আমি 1.5 কিলো 2 কিলো হার্ডলি এরকম বেচা কেনা হতো। এখন সেখানে 16 কিলো থেকে 20 কিলো এরকম কোয়ান্টিটি এসছে। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, লেটস গো ফাইন্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি কোথায়? আজকে চলে এসেছি হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশনে কেন এসেছি? অবশ্যই ফুড ব্লগ করতে। ফুড ব্লগ করতে কোথায় চলে এসেছি? সেই ভাইরাল রানা বা দুয়ারে বাসন্তী পোলাও ভাইয়ের কাছে। আচ্ছা রানা, হ্যাঁ, তো দুয়ারে বাসন্তী পোলাও থেকে এখন তুই একটা জায়গায় এসে দাঁড়িয়েছিস, তো এখন কেমন লাগছে বল? ভালো ভালো তো ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে কষ্টটা করছিলাম সেটা যে মানুষ সাপোর্ট করেছে, এটা হলো সব থেকে বড় কথা। আচ্ছা, তারপরে তো অনেক খবর পেলাম তোর নামে আমাদের অশোকনগর কল্যাণগড়ে অনেক কম্বো গেছে, হ্যাঁ, এবং কল্যাণগড় বাজারের পাশে অনেকগুলো কম্বো রিসেন্টলিও তোর গেল হ্যাঁ যাই তো। বেকারি মোড়ের পাশে। হ্যাঁ, ওরকম যায়, অনেক জায়গায় যায় আমার। তো যাই হোক, তোর আগের যে ভিডিও করেছি, আজকে যে ভিডিও করতে এসেছি, তোর কতটা উন্নতি হয়েছে বা কতটা ভালো হয়েছে একটু আমাদের বল। ভালো বলতে গেলে দাদা, একদম শর্টে যদি বলি, আমি ফার্স্ট যখন চালু করেছিলাম তখন আমি 1.5 কিলো 2 কিলো হার্ডলি এরকম বেচা কেনা হতো। এখন সেখানে 16 কিলো থেকে 20 কিলো এরকম কোয়ান্টিটি এসছে। আচ্ছা, এর থেকে আর কিছু ভালো মতো বোঝানোর কিছুই নেই। একদম, একটা তো একদম, দাদা, একদম। একটা তো। হ্যাঁ, তো এখন কুলফিটা কি করছিস? হ্যাঁ কুলফিটা? হ্যাঁ কুলফি হচ্ছে। কুলফিটা কি দোকানে রাখছিস? হ্যাঁ, কুলফি দোকানে রাখছি, কিন্তু কুলফিটা আজকের দিনটা নেই। ঠিক আছে, কিছু কেস মানে বাই চান্স কিছু একটা হওয়াতে কুলফিটা আজকে নেই। 10 টাকা আছে, নেই। আচ্ছা, বলছি পড়াশোনাটা কি হলো? পড়াশোনাটা হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। কলেজে তো ভর্তি হওয়ার খুবই ইচ্ছা করছে। আচ্ছা, হ্যাঁ, পনিরটা আজকে নেই দাদা, শেষ হয়ে গেছে, নেক্সট দিন পাবেন দাদা। হ্যাঁ, পড়াশোনাও দাদা সত্যি কথা বলতে গেলে ইচ্ছা তো আছে কলেজে ভর্তি হওয়ার, এখনো ভাবনা চিন্তা করে পাচ্ছি না কোন দিকে কি করব। আচ্ছা। ঠিক আছে, তা আমি আগে বলবো, অবশ্যই ব্যবসা দরকার, হ্যাঁ, তার সঙ্গে সে তো। সঙ্গে পড়াশোনাটাও দরকার। একদম একদম পড়াশোনা কর কলেজে, এবং তার সঙ্গে এই তোর স্টলটা চালা। আচ্ছা, ভেতরে কে আছে? হ্যাঁ, ভাই আছে ওটা। তোর ভাই আছে? আচ্ছা ভাই, তোমাকে হাই বলে দাও, তোমার নামটা বলে দাও। ভাইয়ের বয়স কত? আচ্ছা, তো এই যে যে ধর তুই সাইকেলে বিজনেস করতিস, বা এখানে তুই এখন বিজনেস করছিস, তো তুই এখন মালটা কিসে নিয়ে আসছিস? আমি টোটোতে করে আনি, কোনো সময় ভ্যানে করে আনি, যখন যেরকম হয় আর কি, যাকে সামনে পাই তাকে দিয়ে করাই। আচ্ছা, তোর কি এখন প্রাইস রেঞ্জটা একই আছে না একটু বেড়েছে? না, বাড়িনি, প্রাইস লেস এক আছে। কি বলছিস? মানে সাইকেলে বেচতিস যেই রেটটা ছিল, এখন একটা দোকান ভাড়া, লাইট খরচা, এগুলো দিয়ে একই রেখেছিস? হ্যাঁ হ্যাঁ, কি সব করে ভাই? মানুষের ভালোবাসে, আবার একদম কি, আর ভালো কিছু কথা দরকার নেই। বলেছিস। হ্যাঁ, আমরা ভিডিও করেছি, অন্যান্যরা যারা ভিডিও করেছে, আমি 4 নম্বর ভিডিও করেছিলাম। ভাই আজকে ছোট থেকে বড় হয়েছে। তো ভাই, আপনারাও এই ছোট ছোট যে স্টল গুলো আছে বা অন্যান্য যে ফুড কার্ট গুলো আছে, সেইগুলোকে সাপোর্ট করুন। সবসময় সুইগি জোম্যাটো যাবেন না। ছোট ছোট যে সেলাররা রয়েছে আমাদের ভাই বা অন্যান্য যে ভাই বোনরা আছে, তাদের কাছে যান, দাদা এখানে। তাদের একটু সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। ভাই, তো এখন ক কিলো তুই কাজ করছিস? এখন মোটামুটি বললাম তো, ওই 16 কিলো থেকে 20 কিলো 16 এরকম। থেকে 20। আচ্ছা, তো এই যে যে দোকানটা খুলেছিস কদিন হলো? দোকান আমার এই রিসেন্ট আজকে 20 দিন হচ্ছে। 20 দিন হচ্ছে। আচ্ছা, তো ভাইকে আগেও ফোন করেছিলাম, ভাইও বলেছিল দাদা আসো আসো আসো, যাই হোক আসতে পারিনি, তার জন্য ভাই হয়তো রাগ করেছে না নাকি? না, রাগ করার কিছুই নেই, আমি তো জানি দাদা ঠিক আসবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো জায়গায়। লেটস গো ফাইট।